আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই কুদরতের কারখানা সাজাইয়া আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমার এই কাজটাকে কি তোমরা ছেলে খেলা মনে করছো? খালাকনাকুম আবাসা। আবাস বলা হয় এমন কাজ যেই কাজে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতের তো নাই। এই ছোট ছোট বাচ্চারা, আজকাল তো আধুনিক জমানায় পয়সার অভাব নেই। একজন অটো রিক্সাওয়ালাও দৈনিক 1000 টাকা কামাই করে। একজন দিন মজদুর, আমরা বাদিল্লা করি, 400-500 টাকা কামাই করে। আধুনিক খেলনার তো অভাব নাই। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে দেখছি, আমরাও খেলেছি, মালা চাই খেলা খেতে। কি খেলা? মালা হলো নারিকেলের মালা, ছাই হলো মাড়িয়া বদনা ভাঙ্গা, এই রসের আড়ি ভাঙ্গা, পাতিল ভাঙ্গা, ঠিল্লা ভাঙ্গা, এগুলি হলো ছাই। এগুলো দিয়ে পাতিল বানাইয়া ক্যান্সার মাটি, এগুলো ফলা অবস্থার আছে, প্রচুর ডোগা, কালার ডোগা, এগুলারে কাটি গোস্ত বাগানো হইত। এত আকর্ষণ নিয়ে খেলতো রাস্তার পাশে বসে। আপনি হাঁটে যাওয়ার সময় যদি দেহ হাতে পা বাগি পড়ে যেত, তাহলে তারা মাটিতে গড়িয়ে গড়িয়ে কাঁদত। এটা মা বাবা আমাদের লোকে কাজ দিয়া ঝগড়া শুরু করে দিত। বুদ্ধিমান মানুষ এতটুকু খেয়াল করে হাঁটতে পারো না, পোলা বানায় জিনিসগুলো নষ্ট করুন। এই মালাসাই খেলা এত আকর্ষণ, মাটির গড়িয়ে কাঁদতে যেতে লাগে। কিছুক্ষণ পরে নিজেকে রান্না বলাও আর গোস্তর মধ্যে নিজেরা পেশাব করে দিয়ে চলে যায়। কারণ পেটে খিদা লাগবে না, ভোক লাগবে না। ভেতরে যেগুলো আমি সেগুলো তো খেতে হচ্ছে না। এই যে মালাসাই খেলা, এই জাতীয় কাজকে আরবি ভাষায় বলা হয় আবাস, অহেতুক কাজ, যে কাজের কোনো মূল্য নাই, মূল্যহীন। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, আপা হাসাই, ও আমার বান্দারা, তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, খাল, বিল, নদী, নালা, সাগর, আসমানকে সাজায়া রাখলাম, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, তারকা দিয়া। এই যে কুদরতের কারখানা সাজাইয়া তোমাদেরকে সৃষ্টি করলাম, সর্বশেষ তোমাদের এই সৃষ্টি করাটাকে তোমরা কি মালা চাই খেলা মনে করছো? আবার অহেতুক মনে করছো? আমার কি কোনো উদ্দেশ্য নাই? আমার কি কোনো লক্ষ্য নাই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার এই স্বাধীনতা কয়দিন? তোমার এই মেম্বার, চেয়ারম্যান, এমপিগিরি কয়দিন? মন্ত্রিত্ব কয়দিন? তোমার এই জমিদারি কয়দিন? বাহাদুরি কয়দিন? তোমার এই যৌবনের বাহাদুরি কয়দিন? টাকা পয়সার আত্ম অহংকার কয়দিন? ওয়া আন্নাকুম ইলাইনা
লা তুরজাউন। এভাবে চলবে তোমাদের? আমার কাছে কি ফিরে আসা লাগবে না? কে জিজ্ঞাসা করতেছে? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সময় কতটুকু আমার, আমি দুর্বল, বেশি লম্বা কোনো কথা বলতে পারছি না। এখন কত? আটটা, আর আধা ঘন্টা। ঠিক আছে, আধা ঘন্টার বেশি ব্যায়াম করা আমার পক্ষে মুশকিল। তো কি মনে করেন, থাকা যাবে না যাওয়া লাগবে? চোখের সামনে দেখতেছি আসার স্টেশনটা হলো মায়ের পেট। আসার স্টেশন আর যাওয়ার স্টেশনটা হলো কবর। মায়ের পেট হয়ে আসতেছে আর কবরে গিয়া হারাইয়া যাইতেছে। পীরেলা সারা সফর দন্দ দিয়ে খাটা শোনা বকর কচোস্ত খানা মানু। এ বাইরে কথা বলে তারা, দুই একটাকে ধরে আনেন তো। আমার স্যার মানে গেলে গেছে আর রাগ চলে গেছে না? হ্যাঁ, একবার না দুইবার তিনবার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, রাগ বাড়ছে না কমছে? আমি ওয়াজ করবো, তারা কথা বলবো কেন? এই ডিরেক্টর ধরে এই লাঠি আসতে বলতেছে। খবরদার কোনো কথার আওয়াজ যেন না। কি বলতেছিলাম? আসার স্টেশন মায়ের পেট, যাওয়ার স্টেশন কবর। এখন কেউ বলতে পারেন, কেউ যদি সাগরে ডুবে মারে যায়, কারো যদি ভাগে খাইয়া ফেলে। কবর বলতে মৌতের পরে বর্ধকের জীবন যেটা, এটাই কবর। হিন্দুরা আগুনে ঘুরি বেলা গেলে এটাও কবর নাই? মৃত্যুর পরে বর্ধকের জমিনটাই হলো, বর্ধকের সময়টাই হলো কবর। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরতে মিসালি, সূরতে মিসালি দেখেন না? আয়না ধরলে আয়নার ভিতরে আপনার চেহারাটা দেখবেন না? ওটার মধ্যে প্রাণ আছে? প্রাণ নাই। এটা হলো সূরতে মিসালি। তো মৃত্যুর পরে রূহটাকে আল্লাহ পাক একটা সূরতে মিসালি দান করবে, বর্ধকের হায়াতে। কিয়ামত হয়ে যাওয়ার পরে প্রত্যেকের কবর থেকে যখন উঠাবেন, তখন এই শরীরটাই যেটা কবরে মাটি হয়ে যাবে, এটাকেই আল্লাহ পাক উঠাবে, এটার ভিতরে রূহ প্রবেশ করাবে। তো বলতেছিলাম, ছোট ছোট বাচ্চা, এদের হাড্ডি নরম, দাফন করার 2-4 বছরের ভিতরে হাড্ডি মাটির সাথে মিশে যাবে। কিন্তু 80-90 বছর বুড়ারে দাফন করছেন, 20 বছর আগে কবরটা খুঁজে দেখেন তো একটা হাড্ডি পাওয়া যাবে? আমার ভাইয়েরা,